ঈদ মোবারক। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন দলির দ্বারায় তাশরিফ নিয়েছেন আজ থেকে 1489 বছর আগে। এই দিনটা তিনার তাশরিফ নেওয়া সমগ্র সৃষ্টির জন্য একটা আনন্দ খুশির বিষয়। আপনারা কি আনন্দিত? এই দিন যারা খুশি হবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। এই দিন যারা আনন্দিত হবে রাসূল তাদের শাফায়াত করবে। সুতরাং মহব্বতের সাথে এই দিনটা পালন করুন। সম্মানিত আশিকে রাসূলেরা, বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ থেকে ইসলামের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, যার কারণে সত্যটা আমরা খুঁজে পাচ্ছি না। সত্যটা খুঁজে পেলে দিনের মতো পরিষ্কার হবে যে রাসূলের জন্ম আনন্দের জন্য। যাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হতো না, যাকে কেন্দ্র করে জগৎ সৃষ্টি করা হয়েছে, সেই রাব্বুল আলামিন যে জগৎ সৃষ্টি করলেন যাকে কেন্দ্র করে, তিনার শুভ আগমনে রাব্বুল আলামিন কি খুশি নন? আল্লাহর ফেরেশতারা কি খুশি নন? জামে আম্বিয়ারা কি খুশি নন? জামে আউলিয়ারা কি খুশি নন? সৃষ্টি জগৎ কি খুশি নন? সুতরাং এই খুশিতে আমরাও খুশি। সম্মানিত আশিকে রাসূলেরা, ইসলাম ধর্ম আমাদের মাঝে অনেক পথ অতিক্রম করে আসছে। বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে আমরা রাসূলের যুগে আসি নাই। আমরা মদিনায় জন্মগ্রহণ করি নাই, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 1489 বছর আগে। সুতরাং আমরা খুঁজে রাসূলকে পাওয়া বড় কঠিন। তবে আমরা যদি রাসূল প্রেমিক হইতে পারি, আশিকে রাসূল হইতে পারি, যেখানেই জন্ম নেই, রাসূল তো হায়াতুন নবী, তিনি আমাদেরকে দেখেন। আপনাদের বিশ্বাস হয় রাসূল যে হায়াতুন নবী? বিশ্বাস হয়? সুতরাং আজকের এই অনুষ্ঠানে প্রতিকূলতা সত্ত্বেও আপনারা বিভিন্ন জেলা থেকে কষ্ট করে আসছেন। আপনারা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ঈদ মুবারক গ্রহণ করুন। ঈদ মুবারক। সম্মানিত আশিকে রাসূলেরা, যতদিন বেঁচে তাকিয়ে বা থাকেন, রাসূলকে হৃদয়ে ধারণ করে বেঁচে থাকুন। যদি মৃত্যু হয়, রাসূলকে নিয়েই মৃত্যু হবে। সুতরাং সবাই চেষ্টা করবেন রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসতে। ইসলামের ইতিহাসের বাস্তবতা আমাদের মাঝে নাই, আমাদের সমাজে পড়ানো হয় না, আমাদের সিলেবাসে নাই। কিভাবে যে নবী পরিবারকে কারবালায় অত্যাচার করা হয়েছে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এইসব ঘটনা আমাদের কাছে এসে পৌঁছায় না। কারণ এইসব ঘটনা যারা লিখবে তারা তো রাসূলের পরে খোলাফায়ে রাশিদা 3 জনই শহীদ, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তারা তো শহীদ। তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরে উমাইয়াদের খেলাফতকাল, উমাইয়ারা
রাসূলের বিপক্ষে সারা জীবন যুদ্ধ করেছে। উমাইয়াদের রাজত্বকাল ছিল 89 বৎসর। এই 89 বৎসরে জাল হাদিস, বিকৃতি হাদিস, রাসূলের বিপক্ষের কথা যত পারছে তারা লিখছে। ফলে ইতিহাসটা আমাদের কাছে সঠিকটা আসে নাই। আমরা ভুল ইতিহাস। সম্মানিত আশিকের রাসূলেরা ওই চরম নির্যাতনের সময় আল্লাহ দয়া করে কিছু ওলি নাজিল করেছেন, যারা বিভিন্ন দেশে রাসূলের কথা বলে ইসলামটাকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে। ওলি নাজিল না হইলে হয়তো রাসূলের নাম নিশানা থাকতো না। সম্মানিত আশিকের রাসূলেরা বাংলা, ভারত উপমহাদেশে ইসলাম এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে ওলি আল্লাহদের কাছে। কোথায় মুসলমান হয়েছে? রাসূলের কাছে তো মুসলমান হন নাই। রাসূলের ধর্মটা পেয়েছে ওলি আল্লাহদের কাছ থেকে। সুতরাং ওলি আল্লাহদের মত, ওলি আল্লাহদের পথই সিরাতুল মুস্তাকিম। ওলি আল্লাহদের মত, ওলি আল্লাহদের পথে চললেই রাসূলকেও পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। আপনি যদি আশিকে রাসূল হন, আপনি কার দলের হবেন? রাসূলের দলের। তো আশিকে রাসূলদের সাথে তো রাসূল থাকবেনই। আশিকে রাসূলদের সাথে তো রাসূল দয়া করে থাকবেন, সাহায্য করবেন। সুতরাং মহব্বতের সাথে নিয়মিত আশিকে রাসূল হিসাবে প্রতিনিয়ত রাসূলের মহব্বতটা পালন করেন, রক্ষা করেন এবং রাসূলের দিন, রাসূলের ধর্ম প্রচার করেন নিজেদের কাছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কাছে। আমরা যখন প্রথম 96 সালে বলেছিলাম ঈদে মিলাদুন্নবী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ, এটা প্রকাশ করার পরে একটা সংগঠন পোস্টার ছাপাইয়া রাস্তায় রাস্তায় ছাপাই দিছে যে এ ঈদ আবার কোন ঈদ, এ ঈদ আবার কোন ঈদ। আমরা তাকে জবাব দিছি। ওই সে ভুলক্রমে হয়তো তার মোবাইল নাম্বার দিয়ে দিছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে করতে এরপর বছর আবার ছাপাইছে এই ঈদ আবার কোন ঈদ। দ্বিতীয় বছর যখন চতুর্দিকে যোগাযোগ শুরু হয়েছে, পরে এরপর এটা বন্ধ হয়ে গেছে। যার সন্তান নাই তার যদি সন্তান, ছেলের সন্তান জন্ম হয়, পিতামাতা কি খুশি হয়? যে জগতে বিশ্বে চরম অশান্তি, সেই অশান্তির বিশ্বে যখন শান্তির দূত আসছেন, বিশ্ব কি খুশি হয় নাই? শান্তি পায় নাই? সমস্ত ফেরেশতাগুলোকে খুশি হন নাই? সুতরাং রাসূলের জন্মের ঈদ এটা সবচেয়ে আনন্দের ঈদ। আমরা, আমাদের কাছে মনে হয় না এই কারণে যে আমরা এটা পালন করি না। যদি ছোটকাল থেকে দেখতাম আমাদের পিতামাতারা ঈদ পালন করতেছে, যেমন রমজানের ঈদ, কোরবানের ঈদ, তাহলে আমাদের মধ্যে আনন্দটা আসত। এখন আমরা যেহেতু আশিকে রাসূল, আমাদের দায়িত্ব, কর্তব্য প্রত্যেকে যার যার বাড়িতে ছেলে মেয়ে নিয়ে ঈদ করেন। অন্তত একটু সেমাই পাক করে তো খেতে পারবো। যদি আমরা এই আনন্দটা করি প্রতি বছর, আমাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়েরা শিখবে যে রাসূলকে ভালোবাসতে হয়, রাসূলের জন্মের আনন্দ হয়, আনন্দিত হইতে হয়। তাহলে আস্তে আস্তে এটা আবার ছড়াই পড়বে। পড়বে না?